ফাটল দেখা দিয়েছে, কথা বলে তিনি বৃদ্ধাঙ্গুলি ও শাহাদাত আঙ্গুলি মিলিয়ে বৃত্ত তৈরি করে দেখালেন। আমরা জিজ্ঞেস করলাম, আমাদের মাঝে সৎলোক থাকা সত্ত্বেও কি আমরা ধ্বংস হয়ে যাব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হতে পারে, যখন মন্দ কাজ বৃদ্ধি পাবে। ইয়াজুজ মাজুজের প্রাচীর বৃত্ত পরিমাণ ফাটল দেখা দেয়া প্রকৃত অর্থেও হতে পারে, রূপক অর্থেও হতে পারে, অর্থাৎ প্রাচীর দুর্বল হয়ে যাওয়া উদ্দেশ্য হতে পারে। মুসনাদ আহমদ, তিরমিজি শরীফ ও সুনান ইবনে মাজাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটি হাদিস উল্লেখ করা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ইয়াজুজ মাজুজ প্রতিদিন জুলকারনাইনের প্রাচীর খোদাই করতে করতে সীসা নির্মিত প্রাচীরের শেষ অংশের এতটা কাছে পৌঁছে যায় যে অপর দিকের আলো দেখা যেতে থাকে। তখন তারা এই কথা বলে ফিরে যায় যে বাকি অংশ আগামীকাল খোদাই করে শেষ করব। যারা ফিরে যাওয়ার পর মহান আল্লাহ ওই প্রাচীরকে পুনরায় আগের মতো দৃঢ় মজবুত করে দেন। পরদিন ইয়াজুজ মাজুজ আবার নতুন করে খোদাই কার্য শুরু করে। তাদের এই বারবার খোদাই ও মহান আল্লাহর পক্ষ থেকে আগের অবস্থায় রূপান্তরিত হওয়ার বিষয়টি ততদিন চলবে যতদিন তাদেরকে সেখানে বন্দী রাখার সিদ্ধান্ত রয়েছে। যেদিন মহান আল্লাহ তাদের প্রাচীর ভাঙার ইচ্ছে করবেন, সেদিন তারা কাজ শেষ করে বলবে, ইনশাআল্লাহ যদি আল্লাহর ইচ্ছে হয় তো আমরা আগামীকাল এই প্রাচীর ভেঙে ফেলব। পরদিন তারা প্রাচীরের অবশিষ্টাংশ আগের অবস্থায় দেখতে পাবে এবং তারা প্রাচীর ভেঙে বের হয়ে যাবে। মহান আল্লাহর নাম ও ইচ্ছার ওপর ছেড়ে দেওয়ার কারণে তারা সেদিন প্রাচীর ভাঙতে সক্ষম হবে। ইবনে আরাবীর সূত্রে বর্ণিত এই হাদিসে মহান আল্লাহ তাআলা 3টি নির্দেশ রয়েছে। 1, মহান আল্লাহ তাদের অন্তরে কথা উদিত হতে দেবেন না যে প্রাচীর ভাঙার কাজ রাত দিন চালু রাখা যেতে পারে, অন্যথায় এত বড় জাতির জন্য এটি মোটেই কষ্টকর নয় যে দিন রাতের দায়িত্ব ভাগ করে কাজ শেষ করে ফেলবে। 2, মহান আল্লাহ তাদের মনে কথা আসতে দেবেন না যে প্রাচীর টপকে বের হওয়া যেতে পারে এবং এক্ষেত্রে বিভিন্ন যন্ত্রপাতির সাহায্য নেওয়া যেতে পারে। অথচ ওয়াহাব ইবনে মুনাব্বিহ এর বর্ণনা দ্বারা জানা যায় যে ইয়াজুজ মাজুজ কৃষিকাজ ও শিল্প উৎপাদনে সব ধরনের যন্ত্রপাতি ব্যবহার করে। তাদের ভূমিতে বিভিন্ন ধরনের গাছগাছালি রয়েছে, সুতরাং তাদের জন্য প্রাচীরে চড়ার যন্ত্র বা মাধ্যম ব্যবস্থা করা মোটেও কঠিন নয়। 3, পুরো সময় ইনশাআল্লাহ বলার বিষয়টি তাদের অন্তরে জাগ্রত হবে না, শুধু তখনই হবে যখন তাদের আত্মপ্রকাশের সময় হবে। ইয়াজুজ মাজুজের আকীদা। ইবনে আরাবী বলেন, উল্লেখিত হাদিসের মাধ্যমে এই বিষয়টিও বোঝা যায় যে ইয়াজুজ মাজুজের মধ্যে কিছু লোক এমনও আছে যারা মহান আল্লাহর অস্তিত্ব ও তার ইচ্ছাকে বিশ্বাস করে। এ সম্ভাবনাও রয়েছে যে এমন কোনো আকীদা ছাড়াই মহান আল্লাহ তাদের মুখে কথা এনে দেবেন এবং তার বরকতে তাদের কাজ হয়ে যাবে। তবে এটি স্পষ্ট যে তাদের কাছে নবীদের দাওয়াত পৌঁছেছে, অন্যথায় কোরআনের বাণী অনুযায়ী তাদেরকে জাহান্নামের আযাব দেওয়া উচিত হবে না। কোরআনে আছে, ওমা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা, কোনো রাসূল না পাঠানো পর্যন্ত আমি কাউকে আযাব দেই না। বোঝা গেল ঈমানের দাওয়াত তাদের কাছে পৌঁছেছে, তবে তারা কুফরের ওপর অটল। তাদের মধ্যে কিছু লোক মহান আল্লাহর অস্তিত্ব ও তার ইচ্ছার আকীদা পোষণ করবে, তবে শুধু এতটুকু আকীদা মুমিন হওয়ার জন্য যথেষ্ট নয়, যতক্ষণ না নবুয়ত ও আখিরাতের উপর ঈমান আনবে। মোট কথা, কাফের হয়েও ইনশাআল্লাহ বলা অসম্ভব নয়। ইয়াজুজ মাজুজ সাধারণ মানুষের মতোই মানবজাতির অন্তর্ভুক্ত। তারা নূহ আলাইহিস সালামের সন্তান। অধিকাংশ মুহাদ্দিস ও ঐতিহাসিক তাদেরকে ইয়াফেস ইবনু নূহ আলাইহিস সালামের বংশধর বলেছেন। আর ইয়াফেস ইবনু নূহ আলাইহিস সালামের বংশধররা নূহ আলাইহিস সালামের যুগ থেকে জুলকারনাইনের যুগ পর্যন্ত দূর দূরান্ত বিস্তৃত বিভিন্ন গোত্র, বিভিন্ন জাতি ও বিভিন্ন আবাদিতে ছড়িয়ে পড়েছিল। ইয়াজুজ মাজুজ যে জাতির নাম, তাদের সবার জুলকারনাইনের প্রাচীরে আবদ্ধ হওয়া জরুরি নয়। তাদের কিছু গোত্র প্রাচীরের বাইরে রয়ে যাওয়া বিচিত্র নয়। তবে তাদের মধ্যে যারা খুন লুটতরাজ করত তাদেরকে প্রাচীরের মধ্যে বাধা প্রদান করা হয়েছে। ঐতিহাসিকগণ তাদেরকে সাধারণত তুর্কি, মোগল বা মঙ্গল লিখে থাকেন। তবে তাদের মধ্যে ইয়াজুজ মাজুজ শুধু তাদের নাম, যারা বন্য, জঙ্গলি, বর্বর, অসভ্য, খুনি, অত্যাচারী ও মূর্খ। এদের থেকে যারা সভ্য হয়ে গেছে তারা এই নামের অন্তর্ভুক্ত নয়। ইয়াজুজ মাজুজের সংখ্যা পুরো পৃথিবীর মানুষের সংখ্যার চেয়ে কয়েক গুণ বেশি, কমপক্ষে মানুষের তুলনায় 10 গুণ বেশি। ইয়াজুজ মাজুজের যেসব গোত্র জুলকারনাইনের প্রাচীরের ভেতর আবদ্ধ হয়ে আছে, তারা কিয়ামতের পূর্ব পর্যন্ত এভাবে আবদ্ধ থাকবে। তাদের বের হওয়ার নির্ধারিত সময় হলো ইমাম মাহদীর আবির্ভাব ও দাজ্জালের আত্মপ্রকাশের পর। ঈসা আলাইহিস সালাম যখন আকাশ থেকে অবতরণ করে দাজ্জালকে হত্যা করবেন, তখন ইয়াজুজ মাজুজের আত্মপ্রকাশের সময় জুলকারনাইনের প্রাচীর ধসে গিয়ে জমিনের সমান হয়ে যাবে। তখন ইয়াজুজ মাজুজের অগণিত মানুষ পাহাড়ের চূড়া থেকে একই সময় নেমে আসবে। দ্রুততার কারণে মনে হবে যেন তারা পা ফসকে পড়ে যাচ্ছে। এই অসংখ্য বন্য মানুষ সাধারণ মানুষের আবাদি ও পুরো দুনিয়ায় হামলে পড়বে। তাদের হত্যা লুটতরাজের মোকাবেলা করতে পারবে না কেউ। ঈসা আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে তার সঙ্গীদের নিয়ে তুর পাহাড়ে আশ্রয় নেবেন। পৃথিবীর যেখানে যেখানে মজবুত ও সুরক্ষিত কেল্লা রয়েছে, সেখানে মানুষ আশ্রয় গ্রহণ করে প্রাণ বাঁচাবে। খাদ্য সম্ভার শেষ হয়ে গেলে
মানুষের জন্য বেঁচে থাকা কষ্টকর হয়ে পড়বে। মানুষের অবশিষ্ট আবাদিকে ইয়াজুজ মাজুজ ধ্বংস করে দেবে, সাগর নদীর পানি শেষ করে ফেলবে। ঈসা আলাইহিস সালাম ও তার সঙ্গীদের দোয়ায় এই অগণিত জঙ্গলি মানুষকে একই সময় ধ্বংস করে দেয়া হবে। পুরো পৃথিবী তাদের লাশে ভরে যাবে, লাশের দুর্গন্ধে জমিনে বসবাস করা কষ্টকর হয়ে পড়বে। এরপর পুনরায় ঈসা আলাইহিস সালাম ও তার সঙ্গীদের দোয়ায় ইয়াজুজ মাজুজের লাশ দুনিয়া থেকে সরিয়ে ফেলা হবে। তারপর পৃথিবীব্যাপী মুষলধারে বৃষ্টির মাধ্যমে পুরো পৃথিবীকে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবনের শেষ দিকে ওহীর মাধ্যমে স্বপ্নে দেখানো হয় জুলকারনাইনের প্রাচীরে একটি ফাটল দেখা দিয়েছে। এটিকে তিনি আরবের জন্য ফিতনা ও অনিষ্টের আলামত সাব্যস্ত করেছেন। প্রাচীরে ফাটল দেখা দেওয়ার বিষয়টিকে অনেক মুহাদ্দিস প্রকৃত অর্থে ধরেছেন, আর অনেকে রূপকার্থে ধরে অর্থ করেছেন প্রাচীর দুর্বল হয়ে গেছে এবং ইয়াজুজ মাজুজের আত্মপ্রকাশের সময় ঘনিয়ে এসেছে, আর এই লক্ষণ আরব জাতির অধঃপতনের মাধ্যমে প্রকাশ পাবে। ইয়াজুজ মাজুজ ও জুলকারনাইনের প্রাচীর সম্পর্কে সকল তথ্য কোরআন হাদিসে বিধৃত হয়েছে। এর উপর আকীদা রাখা জরুরি এবং অস্বীকার করা নাজায়েজ। বাকি রইল এর ভৌগোলিক আলোচনা, অর্থাৎ জুলকারনাইনের প্রাচীর কোথায় অবস্থিত, ইয়াজুজ মাজুজ কোন জাতির নাম, বর্তমানে তাদের আবাদি কোথায়, এখানে আলোচনা করা হবে। প্রিয় বন্ধুরা, সব মিলিয়ে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই আপনাদেরকে বলবো সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে থাকুন। ইয়াজুজ মাজুজের আত্মপ্রকাশ। তাফসিরে কুরতুবীতে সদ্যের সূত্রে উল্লেখ করা হয়েছে ইয়াজুজ মাজুজের 22টি গোত্রের 21টিকে জুলকারনাইনের প্রাচীরের ভেতর আবদ্ধ করে রাখা হয়েছে। একটি মাত্র গোত্র প্রাচীরের বাইরে রয়ে গেছে, তারা হলো তুর্কি জাতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুর্কিদের ব্যাপারে যা কিছু বলেছেন তা ইয়াজুজ মাজুজের সঙ্গে মিলে যায়। আখিরি জামানায় মুসলিমদের সঙ্গে তাদের যুদ্ধ হবে মর্মে একটি হাদিসে একটি হাদিস সহিহ মুসলিমে রয়েছে। বর্তমান যুগে বিপুল সংখ্যক তুর্কি মুসলিমদের মোকাবেলায় বের হয়েছে। তাদের সঠিক সংখ্যা মহান আল্লাহ ভালো জানেন এবং তিনি মুসলিমদেরকে এই মহা অনিষ্ট থেকে বাঁচাতে পারেন। মনে হচ্ছে এরা ইয়াজুজ মাজুজ অথবা তাদের অগ্রবর্তী দল। কুরতুবীর যুগ ছিল হিজরি ৬ষ্ঠ শতাব্দী, যে শতাব্দীতে তাতারিদের ফিতনা প্রকাশ পেয়েছিল এবং তা ইসলামী খেলাফতকে ধ্বংস বরবাদ করে দিয়েছিল। তাতারিদের ফিতনা ইসলামী ইতিহাসে প্রসিদ্ধ। এরা তুর্কি মোগল গোষ্ঠীর অন্তর্ভুক্ত ছিল, কিন্তু কুরতুবী তাদেরকে ইয়াজুজ মাজুজের সঙ্গে সাদৃশ্যপূর্ণ অগ্রবর্তী দল বলে আখ্যা দিয়েছেন। তাদের ফিতনাকে তিনি ইয়াজুজ মাজুজের আত্মপ্রকাশ বলেননি, যা কিয়ামতের আলামত, কারণ মুসলিম শরীফের একটি হাদিসে স্পষ্ট উল্লেখ আছে ইয়াজুজ মাজুজের আত্মপ্রকাশ ঈসা আলাইহিস সালামের আবির্ভাবের পর তার যুগেই হবে। উক্ত আলোচনা দ্বারা প্রতীয়মান হয় যে বর্তমান যুগের যে সকল ঐতিহাসিক রাশিয়া বা চীন অথবা দুটোকে ইয়াজুজ মাজুজ আখ্যা দেন, তাদের উদ্দেশ্য যদি এই হতো যে এদের ফিতনা ইয়াজুজ মাজুজের ফিতনার অনুরূপ, যেমনটি বলেছেন কুরতুবী ও আলুসি, তবে একে ভুল বলা যেত না। কিন্তু তারা এদেরকে সরাসরি ইয়াজুজ মাজুজ আখ্যা দিয়েছে কোরআন হাদিসে, যাকে কিয়ামতের আলামত বলা হয়েছে এবং যার বের হওয়ার সময় ঈসা আলাইহিস সালামের আবির্ভাবের পর বর্ণনা করা হয়েছে। নিঃসন্দেহে তাদের এ বক্তব্য সুস্পষ্ট ভুল ও গুমরাহী এবং হাদিসের বক্তব্যের অস্বীকৃতি। ইয়াজুজ মাজুজ ও জুলকারনাইনের প্রাচীরের অবস্থান কোথায়? বিখ্যাত ঐতিহাসিক ইবনু খালদুন মুকাদ্দিমা ইবনু খালদুনের ৬ষ্ঠ মহাদেশের আলোচনায় ইয়াজুজ মাজুজ জুলকারনাইনের প্রাচীর ও এর অবস্থানের ভৌগোলিক ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেন, ৭ম মহাদেশের নবম অংশে পশ্চিম দিকে তুর্কিদের ওই গোত্রের আবাদি রয়েছে, যাদেরকে কানজাক ও চারকোশ বলা হয়। পূর্ব দিকে ইয়াজুজ মাজুজের বসতি। এ দুটোর মাঝে আড়াল হিসেবে রয়েছে কোহেকাফ পর্বত, যার আলোচনা ইতিপূর্বে গিয়েছে যে কোহেকাফ ৪র্থ মহাদেশের পূর্ব দিকে অবস্থিত মৃত সাগর থেকে আরম্ভ হয়ে উত্তর দিকে এই মহাদেশের শেষ প্রান্ত পর্যন্ত চলে গেছে। এরপর মহাসাগর থেকে পৃথক হয়ে উত্তর পশ্চিম দিকে হয়ে অর্থাৎ পশ্চিম দিকে মোড় নিয়ে পঞ্চম মহাদেশের নবম অংশে প্রবেশ করেছে। এদিক দিয়ে পুনরায় প্রথম দিকে মোড় নিয়ে সপ্তম মহাদেশের নবম অংশে প্রবেশ করেছে। এখানে পৌঁছে দক্ষিণ থেকে উত্তর পশ্চিম দিক হয়ে সামনে চলে গেছে। এই পাহাড় সারির মাঝেই জুলকারনাইনের প্রাচীর অবস্থিত। সপ্তম মহাদেশের নবম অংশের মাঝেই সেই জুলকারনাইনের প্রাচীর, যার আলোচনা মাত্র করা হলো এবং কোরআনে যার কথা বলা হয়েছে। আব্দুল্লাহ ইবনু খারদাজবা তার ভূগোল গ্রন্থে আব্বাসি খলিফা ওয়াসিক বিল্লার সেই স্বপ্ন উল্লেখ করেছেন, যাতে তিনি দেখেছেন প্রাচীর খুলে গেছে। এই স্বপ্ন দেখে তিনি খুব ঘাবড়ে যান এবং সাল্লাম নামক ব্যক্তিকে প্রাচীরের অবস্থা যাচাইয়ের জন্য পাঠান। তিনি এসে প্রাচীরের সে অবস্থায় বর্ণনা করেন। পৃথিবীর বিভিন্ন প্রাচীর। হুজ্জাতুল ইসলাম শাইখ আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহি আলাইহি তার লিখিত গ্রন্থ আকিদাতুল ইসলাম ফি হায়াতি ঈসা আলাইহিস সালামে ইয়াজুজ মাজুজ ও জুলকারনাইনের প্রাচীর সম্পর্কে প্রাসঙ্গিকভাবে কিছু আলোচনা এনেছেন, কিন্তু যতটুকু এনেছেন তা গবেষণা বর্ণনার দিক দিয়ে কমই গ্রহণযোগ্য। তিনি বলেন, সৈন্য বর্বর মানুষের হামলা লুটতরাজ থেকে বাঁচার জন্য পৃথিবীর বহু স্থানে প্রাচীর নির্মাণ করা হয়েছে।
তার মধ্যে সবচেয়ে বড় প্রসিদ্ধ প্রাচীর হল চীনের প্রাচীর। আবু হাইয়ান আন্দালুসি ইরানের রাজ দরবারের ঐতিহাসিক, যার দৈর্ঘ্য বর্ণনা করেছেন 1200 মাইল। এর নির্মমতা চীনের বাদশাহ ফোগফোর এ প্রাচীর নির্মাণের তারিখ বলেছেন আদম আলাইহিস সালামের পৃথিবীতে আগমনের 3460 বছর পর। এমনইভাবে বিভিন্ন স্থানে আরও অনেক প্রাচীর রয়েছে। ইয়াজুজ মাজুজের লুটতরাজ ও ডাকাতির পরিধি এতটাই বিস্তৃত ছিল যে একদিকে কুহেকাফের নিচে বসবাসকারীরা তাদের জুলুম নির্যাতনের শিকার হতো, অপরদিকে তিব্বত ও চীনের বাসিন্দারাও সবসময় তাদের অত্যাচার সহ্য করত। ইয়াজুজ মাজুজের অত্যাচার থেকে রক্ষা পেতে বিভিন্ন যুগে একাধিক প্রাচীর নির্মাণ করা হয়েছে। তার মধ্যে সবচেয়ে বড় ও বিখ্যাত হল চীনের প্রাচীর। দ্বিতীয় প্রাচীর মধ্য এশিয়ায় বুখারা ও তিরমিজের কাছে দরবাদে অবস্থিত। এ প্রাচীর বিখ্যাত মোগল সম্রাট তৈমুরলংয়ের যুগে ছিল। স্পেনের সম্রাট ক্যাস্টেলের দূত ক্লাফচো তার সফরনামায় প্রাচীরের কথা উল্লেখ করেছেন। তিনি 1403 খ্রিস্টাব্দে সম্রাটের পক্ষ থেকে দূত হয়ে তৈমুরলংয়ের দরবারে আগমনের সময় এ প্রাচীরের পাশ দিয়ে অতিক্রম করেছেন। তিনি বলেন, বাবুল হাদিদের প্রাচীর মৌসেলের সেই রাস্তায় অবস্থিত যা সমরকন্দ ও হিন্দুস্তানের মাঝে রয়েছে। তৃতীয় প্রাচীর বর্তমানে রাশিয়ার অন্তর্গত দাগেস্তানে অবস্থিত। এটিও দারবান্দ ও বাবুল আবওয়াব নামে প্রসিদ্ধ। ইয়াকুত হামাবি মুজাইবুলদান এ ইদ্রিসি জিওগ্রাফিয়াতে এবং বুস্তানি দায়রাতুল মাখারিফ এ উক্ত প্রাচীরের বিস্তারিত বর্ণনা দিয়েছেন, যা সারমর্ম এই: সাগেস্তানের দারবান্দ নামে রাশিয়ার করতলগত একটি শহর রয়েছে, যা কাম্পিয়ান সাগরের পশ্চিম কিনারে অবস্থিত। এ শহর দারবান্দে নাওশেরওয়া ও বাবুল আবওয়াব নামেও প্রসিদ্ধ। চতুর্থ প্রাচীর এটি উল্লেখিত বাবুল আবওয়াবের পশ্চিম দিকে ককেশাসের উঁচু অংশে অবস্থিত। সেখানে দুই পাহাড়ের মাঝে দাড়িয়াল নামক একটি উপত্যকা রয়েছে। এই প্রাচীর কাফকাজ, জাবালে কাউকা এবং কোহেকাফের প্রাচীর নামেও পরিচিত। এর ব্যাপারে বুস্তানি বলেছেন, বাবুল আবওয়াবের প্রাচীরের কাছে আরেকটি প্রাচীর রয়েছে যা আরবের দিকে চলে গেছে। সম্ভবত বারবার জাতি থেকে রক্ষা পাওয়ার জন্য পারস্যবাসী এ প্রাচীর নির্মাণ করেছে। এর নির্মাতা সম্পর্কে সঠিক তথ্য পাওয়া যায় না। অনেকের মতে বাদশাহ সিকান্দারের নির্মাতা, আবার অনেকে কিসরা ও নওশেরকে এর নির্মাতা আখ্যা দিয়েছেন। ইয়াকুত হামাবি বলেন, তামা গলিয়ে প্রাচীর নির্মাণ করা হয়েছে। তাই এর মধ্যে কোনটি জুলকারনাইনের প্রাচীর নির্ধারণ করা মুশকিল। শেষ দুটো নিয়ে সবচেয়ে বেশি দ্বিধা, কারণ দুটোরই স্থানের নাম দারবান্দ এবং উভয় স্থানে প্রাচীর রয়েছে। এর উল্লেখিত 4টি প্রাচীরের মধ্যে চীনের প্রাচীর সবচেয়ে বড় প্রাচীন। একে কেউ জুলকারনাইনের প্রাচীর বলেননি। তাছাড়া এটি পূর্ব দিকে অবস্থিত, আর পবিত্র কোরআনে সে প্রাচীর উত্তর দিকে হওয়ার ইঙ্গিত। এখন শুধু বাকি 3টির ব্যাপারে দ্বিধা রয়ে গেল। তার মধ্যে বেশিরভাগ ঐতিহাসিক যেমন মাসউদি, হামাবি প্রমুখ ওই প্রাচীরকে জুলকারনাইনের প্রাচীর আখ্যা দিয়েছেন, যা দস্তেগান বা ককেশাসের বাবুল আবওয়াব নামক এলাকায় দারবান্দে কাম্পিয়ান সাগর তীরে অবস্থিত। বুখারা তিরমিজের প্রাচীরকে যে সকল ঐতিহাসিক জুলকারনাইনের প্রাচীর বলেছেন, তার কারণ সম্ভবত দারবান্দ নামের কারণে সৃষ্ট বিভ্রান্তি। দুই এলাকায় দুটো দারবান থাকায় তাদের মাঝে দ্বিধা সৃষ্টি হয়েছে। সুতরাং এই প্রাচীরের অবস্থান প্রায় নির্দিষ্ট বলা যেতে পারে। হয়তো দাস্তেগানের দারবান্দ বাবুল আবওয়াবে, নয়তো তার চেয়ে উঁচুতে কাফকাজ বা কোহেকাফ পর্বতের শিখরে উক্ত প্রাচীর অবস্থিত। এ দুই স্থানে প্রাচীর থাকার বিষয়টি ঐতিহাসিকগণ স্বীকার করেছেন। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহি আলাইহি তার আকিদাতুল ইসলাম গ্রন্থে এ দুটোর মধ্যে কোহেকাফের প্রাচীরকে প্রাধান্য দিয়ে বলেছেন যে এটিই জুলকারনাইনের প্রাচীর। প্রাচ্যের ইতিহাস ও ভূগোল বিশেষজ্ঞরা উক্ত প্রাচীরসমূহে এখনও বিদ্যমান থাকাকে অস্বীকার করে এবং ইয়াজুজ মাজুজের বের হওয়ার পথ বন্ধ থাকাকেও মানতে চায় না। এ ব্যাপারে আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহি আলাইহির গবেষণা হলো, প্রাচ্যবিদদের এ কথার কোনো গ্রহণযোগ্যতা নেই যে তারা পুরো পৃথিবী খুঁজে প্রাচীরের অস্তিত্ব পায়নি, কেননা তারা নিজেরাই স্বীকার করে যে বিজ্ঞান ও প্রযুক্তির উৎকর্ষে পৌঁছার পরও এখনও বহু বন জঙ্গল, নদীনালা ও দ্বীপ তাদের অজানা রয়ে গেছে। দ্বিতীয়ত, এ সম্ভাবনা রয়েছে যে এখন সেই প্রাচীর বিদ্যমান থাকা সত্ত্বেও পাহাড় ধস ও পাহাড় সারি পরস্পর মিলে যাওয়ার কারণে প্রাচীরটি একটি পাহাড়ের রূপ ধারণ করেছে। তবে কোরআন ও হাদিসের কোনো সুস্পষ্ট বর্ণনা এ কথাকে অস্বীকার করে না যে কিয়ামতের আগে সেই প্রাচীর ভেঙে যাবে বা দূর দূরান্তের কোনো পথ দিয়ে ইয়াজুজ মাজুজের কিছু অংশ বের হয়ে আসবে। জুলকারনাইনের প্রাচীর কিয়ামত পর্যন্ত বহাল থাকার ব্যাপারে সবচেয়ে বড় দলিল হিসেবে পেশ করা হয় কোরআনের এই আয়াতকে, ফাইজা জা ওয়াদু রব্বি জাআলাহু দাক্কা। জুলকারনাইনের বক্তব্য, যখন আমার প্রতিপালকের প্রতিশ্রুত সময় এসে যাবে তথা ইয়াজুজ মাজুজের আত্মপ্রকাশের সময় হয়ে যাবে, তখন তিনি এই প্রাচীরকে চূর্ণ বিচূর্ণ করে দেবেন।
দ্বিতীয় প্রমাণ পেশ করা হয় তিরমিজি ও মুসনাদ আহমদের ওই হাদিস দ্বারা, যাতে আছে ইয়াজুজ মাজুজ এই প্রাচীরকে প্রতিদিন খোদাই করতে থাকে। তবে এই হাদিসকে ইবনু কাসির রহমতুল্লাহ আলাই মালুল, ত্রুটিপূর্ণ জয়ীফ বলেছেন। তাছাড়া এতেও সুস্পষ্টভাবে উল্লেখ নেই যে যেদিন ইয়াজুজ মাজুজ ইনশাল্লাহ বলার বরকতে দেয়াল পার হতে পারবে সেদিনটি কিয়ামত সংলগ্ন হবে। এ হাদিসে এরও কোনো দলিল নেই যে পুরো ইয়াজুজ মাজুজ জাতি ওই প্রাচীরের ভেতর আবদ্ধ রয়েছে, সুতরাং তাদের কোনো দলের দূর দূরান্তের পথ ধরে বাইরে বের হয়ে আসা অসম্ভব নয়। বর্তমান যুগের শক্তিশালী জাহাজের মাধ্যমে আসতে পারে। অনেক ঐতিহাসিক এটি লিখেছেনও যে ইয়াজুজ মাজুজ দীর্ঘ সমুদ্র যাত্রা করে বাইরে বের হওয়ার পথ পেয়ে গেছে। উক্ত হাদিস দ্বারা এই কথার অপনোদন হয় না। সার কথা হলো, কোরআন হাদিসে এমন কোনো শক্তিশালী অকাট্য দলিল নেই যার মাধ্যমে প্রমাণিত হবে যে জুলকারনাইনের প্রাচীর কিয়ামত পর্যন্ত বাকি থাকবে, অথবা কিয়ামতের আগে বাইরের বাসিন্দাদের ওপর তাদের প্রাথমিক ও ছোট ছোট হামলা হবে না। তবে তাদের অত্যন্ত ভয়াবহ ও ধ্বংসাত্মক চূড়ান্ত হামলা, যা পুরো মানব সভ্যতাকে বরবাদ করে দেবে, তার সময় কিয়ামতের আগেই। মোট কথা, কোরআন হাদিসের নসের উপর ভিত্তি করে নিশ্চিতভাবে সিদ্ধান্ত দেয়া যায় না যে ইয়াজুজ মাজুজের প্রাচীর ধসে গেছে এবং তাদের বের হওয়ার রাস্তা উন্মুক্ত হয়ে গেছে। আবার এটিও সন্দেহাতীতভাবে বলা যায় না যে কোরআন সুন্নাহর আলোকে ইয়াজুজ মাজুজের প্রাচীর কিয়ামতের পূর্ব পর্যন্ত বহাল থাকা আবশ্যক, বরং দুটোরই সম্ভাবনা রয়েছে। মহান আল্লাহ সঠিক অবস্থা সম্পর্কে সবচেয়ে ভালো জানেন। প্রিয় বন্ধুরা, এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আবারও একতরফা কথা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।